হ্যালো এভরিওয়ান, আরবিআইয়ের পক্ষ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় 752টি শূন্য পদে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই চাকরিতে আবেদন করতে হলে তোমাদের বয়স কীরকম লাগবে, তার সাথে এক্সাম সিলেবাস কী থাকবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কবে থাকবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে তোমাদের সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং নোটিফিকেশনে এখানে বলা আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্যানেল ইয়ার 2025। এখানে তোমাদের 572টি শূন্য পদে নিয়োগটি হবে অফিস অ্যাটেন্ডেন্ট পদে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে 15ই জানুয়ারি 2026 থেকে 4ই ফেব্রুয়ারি 2026। তোমাদের এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইটটি হলো rbi.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের বলে দিই যে এখানে টেন্টেটিভ ডেট দেওয়া আছে অনলাইন টেস্ট। তোমাদের যে এক্সামটি হবে সিলেকশন প্রসেসের, তার ডেট দেওয়া আছে ফেব্রুয়ারি 28 অথবা মার্চ 1 2026। এই তারিখে তোমাদের এক্সামটি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ডিটেল নোটিশ এখানে দেওয়া আছে। ভ্যাকেন্সি কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, এইভাবে তোমাদের জোন দেওয়া আছে। যারা কলকাতার জন্য আবেদন করবে তাদের টোটাল 23টি ভ্যাকেন্সি আছে এবং এখানে এসসি, এসটি, ওবিসি এইভাবে ভাগ করা আছে। তোমরা চেক করে নিতে পারো কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে টোটাল। কলকাতার জন্য টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 90টি এবং কানপুর লখনৌ জোনে 125টি। সব থেকে বেশি আছে এই জোনে। তাছাড়া তোমরা জোন ওয়াইজ চেক করে নিতে পারো। এজ, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং বয়স ধরা হবে 1/1/2026 হিসেবে বয়স ধরা হবে। যারা আপার এজ লিমিটে ছাড় পায়, এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি হলে 3 বছর ছাড় পাবে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। পিডব্লিউবিডি হলে 10 বছরের ছাড় পাবে এবং 13 বছরের ছাড় পাবে ওবিসি হলে, এবং এসটি এসসি হলে 15 বছর ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান এখানে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা ম্যাট্রিকুলেশন। শুধুমাত্র 10th পাস হলেই আবেদন করতে পারবে এবং যে জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই জনের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অনলাইন টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তার সাথে তোমাদের একটি টেস্ট আছে এলপিটি হচ্ছে টেস্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা তোমাদের কোয়ালিফাই করতে হবে। অনলাইন টেস্টে কী কী সাবজেক্ট থাকবে? তোমাদের রিজনিং থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে। টোটাল তোমাদের 120টি কোয়েশ্চেন থাকবে, 120 নাম্বারের, এবং টাইম থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম থাকবে। তোমাদের এই টেস্টে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। পে স্কেল, বেতন কত দেওয়া হবে? এখানে তোমাদের বেতন দেওয়া হবে 24,250 থেকে তোমাদের বেতন স্টার্টিং আছে। অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান হলে 50 টাকা, তার সাথে 18% জিএসটি অ্যাপ্লিকেশন ফি লাগবে। জেনারেল ওবিসি ইডব্লিউএস হলে অ্যাপ্লিকেশন ফি লাগবে 450 টাকা, তার সাথে 18% জিএসটি লাগবে। আর স্টাফ হলে কোনো চার্জ লাগবে না। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।